মর্নিং বন্ধুরা, উর্মিস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে স্বাগত। আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো। এই গরমে কী বলবো, সাবধানে থাকো। আমিও মোটামুটি ভালো আছি, শরীর ঠিক যায় না, আবার নিজেকে ঠিক করে নিই। এখন জল খাবার খেতে বসেছি। ভাত হয়ে গেছে, আজকে ছোলার ডাল করেছি জল খাবারে, আর রুটি ছিল, তোমার পোস্ত দিয়ে ফুলকপি অল্প ছিল, আলু ফুলকপি পোস্ত করেছি, মুগের ডাল। আর বরের জন্য একটু লাউ করেছি, কারণ প্রেশার হওয়ার পর একটু খায় লাউ ফাউ, আগে খেত না। যাই হোক, দেখেছো গলার আওয়াজ আমার কম হয়ে গেছে। আর আমি না একটু বন্ধুদের সাথে কথা বলি। এখন রুটি ছিল, ওদের দিয়েছি, আর আমি 2 পিস পাউরুটি, খেতেও ইচ্ছা করছে না, কিন্তু ওষুধ খাবো তো খেতে হবে। আর ওই দেখো পেছনে সব রয়েছে, এগুলোকে এখানে ঢোকাবো, ডিবানে ঢোকাবো। আর মেয়েও বেরোবে, ভাত টাত হয়ে গেছে, পরে আসছি। আর একটা কথা না বলে থাকতে পারছি না, মানে কি বলো তো, নভেম্বরের 9 তারিখ থেকে আমি চালু করেছি চ্যানেলটা। তো যাই হোক, এখনও পুরোনোগুলোতে 80, 85, 87, কোনোটা 100-র ওপর আছে। আমি জানি না ইউটিউবের কি নিয়ম হচ্ছে, নতুনদের চ্যানেল একদমই গ্রো হচ্ছে না দেখছি তো। মানে ওই সময় করোনার সময়, মানে 18-19 সালের কথা বলছি, মানে প্রচুর ব্লগাররা দাঁড়িয়ে গেছে। মানে ওই সময় মানুষ ঘরে বসে সব দেখতো, আর মোটামুটি অত ব্লগার ছিল না মনে হয় ওই কারণেই। হ্যাঁ, মানে অনেক ব্লগার আমার দেখা, মানে প্রচুর তারা দাঁড়িয়ে বিজনেস করা, বাড়িঘর করা সব করেছে। তো তখন থেকেই আমার একটা আশা ছিল যে আমিও কিছু করব। বরাবরই আমার কিছু করার ইচ্ছা ছিল, চাকরি বাকরি তো আর হলো না। যাই হোক, তো হয়ে ওঠেনি, ওই কপাল যাকে বলে। যাই হোক, খুললাম চ্যানেলটা। কিন্তু দেখো বন্ধুরা, আমি কিন্তু আমার যারা মানে সাবস্ক্রাইবার আছে, মানে সাবস্ক্রাইব করেছি, ভালো লাগে তাদের চ্যানেল ব্লগ দেখতে, ঠাকুরের কিছু ব্যাপার, পুজো পার্বণের বাস্তু টিপস, এইসবগুলো দেখি। তো আমি কিন্তু কমেন্ট করি, কিন্তু আমার চ্যানেলে মানে লাইক আসে, আমি যে কমেন্টটা করেছি তাকে লাইক দেয়, হ্যাঁ রিপ্লাই দেয়, কিন্তু আমার চ্যানেলে কোনো কমেন্ট আসে না। তারা সাবস্ক্রাইব করে রেখেছে কিনা জানি না, মানে খুবই কমেন্ট কম, ভিউজও আস্তে আস্তে হয়। এতে কি বলো তো, মানে এনার্জিটা হারিয়ে ফেলছি। এত গরম, শরীরও ঠিক থাকে না। প্রথমের দিকের যে এনার্জিটা ছিল, মানে আমাকে প্রত্যেক দিনই ক্যামেরা খুলতে হবে, আমাকে দেখাতে হবে, করতে হবে, মানে প্রচুর খেটেছি। ছাদের মানে সারা দিন ছাদে থেকে যে পুরনো চ্যানেল যেগুলো দেখতে পারো, গাছের কাজ, গাছ রিপোর্ট, আমার গাছ প্রদর্শনী, ফুল প্রদর্শনীতে গাছ দিয়েছিলাম, সেই সব প্রচুর খেটেছি। এই গরমে তো এখন আর সম্ভব না, কিন্তু এনার্জিটাও লস হয়ে যাচ্ছে ওই কারণে, যে এত খাটছি করছি, ভিউজ আসছে না, কমেন্ট আসছে না, সাবস্ক্রাইবও সেই 55-তে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কি করে কি 1 বছরে আমি করব, এই সব চিন্তা করছি। এক এক সময় ভাবছি তুই শুধু শুধু এত নেট খরচা, হ্যাঁ পরিশ্রম, যারা ব্লগ করেন, ইউটিউব করেন, যে কোনো লাইফস্টাইল কেন, যে কোনো চ্যানেলে, হ্যাঁ তারাই জানে যে কীভাবে কষ্ট করে করতে হয়। আর আমার সত্যি কথা, ভিডিও করে দেওয়ার কেউ নেই, যা করি আমি একাই। হ্যাঁ, যাই হোক, আমার সাথ কেউ দেয় না। তো একবার এই হাতে ধরছি, হাত ব্যথা করছে, দেয় না। প্রথম থেকে আমার সাথে যারা আছে তাদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ বলে ছোট করব না, মানে শুরু থেকে কমেন্ট বলো, বলো, হ্যাঁ সেটা হলো আমার দিদিভাই, আমার সেজো মামার মেয়ে, প্রথম থেকে। তারপরে আমার বান্ধবীর মেয়ে এখন দেখি করে, হ্যাঁ
তারপরে আমার মেয়ের দুটো বন্ধু, ওদের চিনতাম না প্রথম থেকে, ওরাও কয়েকটা এতে কমেন্ট করেছে। তাদের সত্যি খুব তো আমার তরফ থেকে ভালোবাসা যে তবু দেখে তারা। ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিই, দেখি কত কি দূর এগোতে পারি। হ্যাঁ, গোপালের জামা বানানো দেখাই, একটা হাউসওয়াইফ যা যা করতে পারি, গাছের চর্চা। হ্যাঁ, আরও ভবিষ্যতে, আগে না আমি ওই ডিআইওয়াই ওই সবও করতাম, টবগুলো সব আঁকতাম, করতাম। আস্তে আস্তে একটু না মানে ভিউজ বাড়লে না সাবস্ক্রাইব বাড়লে না মনটা খারাপ হয়ে যায়। ঠিক আছে, চলো, তবু যারা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ, খুব ভালোবাসা আমার তরফ থেকে। বন্ধুরা, আজকে সমস্ত পরিষ্কার করে নিয়েছি। আমি মাসে একবার বা দুবার পুরো ডিপ ক্লিন করি। এই যে কাপড় চোপড় সব, নিচে যে আসন ছিল সব পরিষ্কার করে এবার স্নান করাবো। সব ফটো গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি, সব দেখো পরিষ্কার পরিচ্ছন্ন। গোপালকে চান করাবো, সবাই ঠাকুরদের চান করাবো। আর এই যে সব কাপড় চোপড় এইগুলো সব ধুতে হবে। আর এই যে গাছের তো ফুল প্রচুর হচ্ছে, আর এই ফুল আছে। আর এই যে আম কালকে বুড়িদি পাঠিয়েছে, ওই ঠাকুরকে আজকে দেব, দিয়ে খাবো। এই সব বাসন ধুয়ে আসলাম, সব বাসন। আর আমি পরিষ্কার চান করে নিয়েছি সকালে একবার করে নিয়েছি সকালে, আবার গা পা ধুয়ে জামা ছেড়ে পরিষ্কার হয়ে এবার পুজোটা সেরে নিই। তোমাদের দেখিয়ে দিলাম কীরকম, মানে মাসে একবার শীতকালে, আর এমনি 15 দিন ছাড়া, 1 সপ্তাহ ছাড়া তো বৃহস্পতিবার করে প্রায় দিনই করি। কিন্তু ডিপ ক্লিন একদম নিচে পরিষ্কার করে কাপড় পাল্টানো এই আজকে করে নিলাম। এবার পুজোটা সেরে নিই। এই যে দেখো বন্ধুরা, পুরো সাজানো হয়ে গেছে। এই যে ফল মিষ্টি সব মাকে দিয়েছি, আর এটাতে একটু নকুল দানা দিয়ে দিয়েছি, জল মিষ্টি জল দিয়েছি। সব পরিষ্কার করলে কি সুন্দর দেখতে লাগে। এই যে সব আমার হাতে বানানো জামা। এই গণেশের জামাও হাতে বানানো, দেখা যাচ্ছে না, ফুলে ঢাকা পড়ে গেছে। এই দুটো কেনা, এটা বড় ননদ দিয়েছিল। এত ছোট ঠাকুর না, বানাতে অসুবিধা হয়। এইগুলো গোপালকে দিয়েছিলাম। আম আছে, একটা বারবন বিস্কুট, আর একটা সন্দেশ, আর একটা হাফ হনুমানজির। আর এই যে শরবত করে নিয়েছি, একটু জল নিয়ে বসেছি। এই দেখো বন্ধুরা, জানি না বুঝতে পারছো কি না, জানলা সব বন্ধ রাখছি, রেখেছো? ওই একটা জানলা বন্ধ রেখেছি, যেন মনে হচ্ছে লু বইছে। আবার নাইটি ধুলাম, 2 না 3টে সকাল থেকে ধোয়া হয়ে গেল নাইটি। পুজো টুজো করে উঠলাম। আজকে আর ভাত ভাবছি আর খাবো না, জানো। এই দেখো এই প্রসাদগুলো নিয়ে বসেছি, আর একটু এই টক দই দিয়ে ওই শরবত করে নিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করছি যে যেখানে আছো ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রচণ্ড গরম, এনার্জি আনার চেষ্টা করছি। আর এই দেখো সকাল সকাল হয়ে গেছে সব রান্না, মোটামুটি কমপ্লিট। সব ছিলই মোটামুটি। একটা আলু দিয়ে মাছের তরকারি বলো, ঝোল বলো, এই লেবু পাতা দিয়ে ডাল, মুসুর ডাল, আর এটা কালকে নিরামিষে পোস্ত করেছিলাম, পোস্ত ফুলকপি আলু পোস্ত। আর ভাত হয়ে গেছে। আর এই যে এই দেখো পুড়ে গেল গো, এই পরোটা করছি, দেখলে পুড়ে গেল পুরো। একদম অল্প তেলে করতে গেলে না এই হয়। আর এটা মেয়ে তুলে রেখেছি টিফিনে, আর এটা দাঁড়াও আগে তুলে দিই, নালে পুড়ে যাচ্ছে। মরমরে হয়ে গেল, কি হবে কি জানি। এই যে এটা ডিম সেদ্ধ, চিকেন কিমা, গাজর, বিনস, আলু একটুখানি চিট হওয়ার জন্য দিয়েছি, একটু গোলমরিচ গুঁড়ো,
এই সব দিয়ে এটাকে করেছি। এটা দেখি এই দুটো রুটি দিয়ে পরোটা দিয়ে রোল বানিয়ে দিয়ে দেবো টিফিনে। তাহলে চলো, একটু পরে আসছি। বর গেছে দুধ আনতে, আর একটু বলেছি একদম টিপটা ঘেটে গেছে গরমে ঘামে। একটু রবিবার নাকি লাইন দিতে পারবে না গরমে, ওই মেটে একটু আনতে বলেছি, রবিবার করব। মেটে একটু চিকেন কিমা আনতে বলেছি, আর এলে চা খাবো। চা আর ওই পরোটা আছে, আর আলু ভাজা আছে কালকের, সেই আলু কুমড়ো ভাজা ওই দিয়ে খাবো। তো চলো আবার পরে আসছি। টিস্যু পেপারকে দুটো এরকম লম্বা করে কেটে নিয়েছি। হ্যাঁ, এবারে এর মধ্যে ওই যেমন রোল করে ওইভাবে নিচটা দিয়ে, নাহলে পড়ে যাবে, মুড়ে দেবো। এক হাতে পারবো কি জানি না। তারপর এই একদিকে দিয়েছি এটা, হ্যাঁ এই যে এইভাবে দিয়েছি। এবার এটাকে এইভাবে রোল করব, এই যে যেমন রোলে করে। খুব একটা ভালো হয় না, আর টিস্যু পেপার তো দেখো বেরিয়ে আসছে। যাই হোক, এইভাবে করে দিচ্ছি। আর একটা আছে, আর একটা করি, তাই না ঠিক সুবিধা হচ্ছে না। দুটো দিয়ে দিলাম এইভাবে। আমাদের পরোটাই রেখেছি, আলু ভাজা আছে। ও বর এসব খেতে চায় না, আর এটা রাখা থাকবে। রাতেও আমিও খেতে পারি বা মেয়েও খেতে পারি। মেয়ে চিকেনও রাখা আছে, লেমন চিকেন সেদিন করেছিলাম। আমি তো আর রাতের দিকে চিকেন খেতেই পারি না। এই যে বন্ধুরা, পরোটা, আলু কুমড়ো ঢেঁড়স একটু ভাজা ছিল। আমি এও খাবো না, চা দিয়ে খেয়ে নেবো বরের। আর এতে পরোটা আছে। মেয়ে বেরিয়ে যাচ্ছে, এই ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, টিফিন দিয়ে দিয়েছি। আর এখন ওই মেটে আর আনতে দিয়েছিলাম। ওগুলো না রবিবারে প্রচুর ভিড় হয়, লাইন পড়ে। আর এই গরমে তো বড় বললো অন্য দিন বলবে, বরং এনে দেবো। মাছটা রবিবারে নেবো, মনে হয় সবই এনেছে, ধুয়ে আবার রাখতে হবে। যাই হোক, আর খেয়ে নিই। আর কি বলে, আজ মেঘ করে, কিন্তু মানে খুবই গরম। ঘামেতে পুরো নাইটি ভিজে গেছে, চান করেছি। আবার এই নাইটিটাও ছাড়তে হবে, নাহলে কি বলো তো, এই গরমে ঘামটা বসে না আবার সর্দি গরমে হয়ে যাবে। আর আমার কাশি ধরলে আবার কাশি ছাড়তে চায় না। যাই হোক, চলো খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা। চা অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে। ওবেলা আর জানো ওই জলখাবারটা বানিয়েছিলাম মেয়েকে, ওই এগরোল টাইপের, বা এগরোল না, চিকেন দিয়ে ডিম সেদ্ধ দিয়ে দেখিয়েছি ওবেলা। আলু দিয়ে একটা স্টাফিং মতো করেছিলাম, ওইটা দিয়ে রোল মতো করে দিয়েছি। আর একটু রাখা আছে, যদি এসে পাউরুটি দিয়েও ওটা খাওয়া যায়, খায় যদি। আর প্রচণ্ড গরম ওবেলা। আর জানো, একবার বসে গেলে না পাখার তলায় এত ঘাম হচ্ছে। 3 বার আর চান করেছি, মানে মাথায় জল একবার দিয়েছি, 2-3 বার গায়ে জল দিয়েছি, আর নাইটি চেঞ্জ করছি। আর এখন ডিমের কারিটা রাতে করা বাকি ছিল, ভাবছিলাম করবো না, কারণ আমার যা তরি তরকারি মোটামুটি থাকে হয়ে যায়। কিন্তু ওই মেয়েটার জন্যে, মেয়ের চিকেনও রাখা আছে। হ্যাঁ, লেমন চিকেন সেদিন করেছিলাম। আমি তো খাই না, যা থাকে ওরই থাকে, তো সে থাকলেও আবার করে রাখছি। আর কালকে ভাবছি ভাত যেটুকু আছে জল ঢেলে দেবো সকালে। বরকে বলবো একটু তেলে ভাজা যাই হোক এনে দিতে, নিরামিষ কাল, শনিবার কালকে। তো জল ভাত পারি তো খাবো, যদি ওরা খায়। আমি তো জল ভাতই প্রায় রোজ খাচ্ছি, একটুখানি ভাত চটকে। আর এটা ইগনোর করো, এটা এটা হাত মোছা না, মানে গ্যাস ফ্যাস পুছি, ওগুলো এবার বাতিল করে দেবো। আমি আর রাখি না, অন্য কাপড় নেব। যাই হোক, আমি দেখি এই সবজিপাতি কাটলাম। আর দেখো কালকের জন্যে এই যে কুমড়ো সেদ্ধ করে রাখলাম, মিষ্টি কুমড়ো সেদ্ধ। যে খাবে, আর জল ভাত খেলে তো আর এসব লাগবে না। আর এই যে একদম প্লেন মুগের ডাল সেদ্ধ করেছি, কালকে ফোড়ন দিয়ে দেবো। আর এই যে এখন ডিমের কারি করছি, মানে আলু ফালু কিছু দেবো না।
খালি পেঁয়াজ দিয়ে, একটু রসুন, একটু চিনি দিয়েছি রং আসার জন্য। একটু বেশি করে পেঁয়াজ দেবো, নাহলে কারিটা ঠিক হয় না। একবার ও দুদিন আগে বলে, আমার মেয়ে না একটু খাদ্য রয়েছে জানো তো, যাই হোক ছোটো থেকে ভাত রুটি খায় খুবই অল্প, রুটি অত বড় মেয়ে একটা, কিন্তু ওর 3 রকম 2 রকম তরকারি হলে তবে ভালো হয়, মানে এইরকম তরকারি খেয়েই পেট ভরায়। আর ভাতও প্রায় খেয়ে যায় অফিস টাইমে এক গাল বলতে গেলে। এই গরমের দিনে তাও মাঝে মধ্যে ডিমের ঝোল ফোল থাকলে না ভাতটা দিয়ে দিই, খায়, ভাত অল্প দিয়ে দিলে খেয়ে নেয়। তো ওর জন্যেই আরও করা। হ্যাঁ, বলবে হয়তো যে করনি ডিমের কারি। এবার 2-3 দিন আগে, আজকে কী করবে জানি না, বলেছিল তো বিরিয়ানি আনাবো, তুমি ডিমের কারি করো, ওই শুধু ডিমটা খাবো। তো জানি না আজকে কী করবে, মানে আমরা না, ও খাবে, আমরা ওসব খাবো না। আমি তো গরমে ওসব, আর ওর বাবা ওসব খায় না, ও দুধ রুটি ছাড়া ওর কিছু ভালোও লাগে না। হ্যাঁ, এই যে সব দিয়ে দিলাম, কিচ্ছু না, এগুলো একটু নুন দিয়ে দেবো, মজে যায়, একটুখানি কষিয়ে ডিম দিয়ে কারি বানিয়ে রাখি। প্রচণ্ড গরম, কি করব জানি না। আগের বছর কী হচ্ছিল মনে হয়, গরমও হচ্ছিল, আবার বৃষ্টি হয়ে না ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছিল। হ্যাঁ, সেবারে বলেছিল, আগের বছর মানে 25 সালে বলেছিল বৃষ্টিও বেশি হবে, আবার ঠান্ডাও বেশি পড়বে, ঠিক তাই হয়েছে। এবারে কি জানি, চলো করে নিই, সব ঠিকঠাক করে নিই। সব ঘর অন্ধকার করে রাখা হয়েছে, কি গরম। আর বন্ধুরা, এই রং চটা এইসব নাইটিতেই এখন দেখতে পাবে অনেক নাইটি আমার, কিন্তু এই গরমে পারছি না, মানে কি বলবো। আর ভালো নাইটি যেগুলো মানে যে নরম হয়ে গেছে সেগুলোই সারাদিন পরছি, কিছু করার নেই। হ্যাঁ, কিছু মনে করো না। আর ডিমের কারিটা হয়ে এসছে, এবার ওই ঘরটা অন্ধকার, একটা ঘরে সারাদিন পাখাটা চলে, তো এই ঘরটা মেয়ে কাজ করলে সারাদিন পাখা চলে। তা দেখো, এই বোগেনভিলিয়া ফুলগুলো বেলায় জলের মধ্যে ডাল ছেটে আবার ওখান থেকে পাতা গজাবে, কি সুন্দর লাগছে। আর এই যে হয়ে এসছে, চিনি জ্বলছে, একটু গরম মশলা দিলেও দেবো, না দিলেও দিতে পারি, গরমে আর ভাবছি দেবো না। আমি ডিমের নাও খেতে পারি, কোনো আমার নেই, আমার এমনি একটুখানি ছানা করে রাখা থাকে। হ্যাঁ, এখন ছানাটা খাই, শরীরটা রোগা হয়ে যাওয়ার পর থেকে, ওই পারলে একটু ছানা দিয়ে রুটি খেয়ে নেবো।